খাবার-দাবার শেষ করে আমরা কিন্তু এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে। কারণ আমাদের সময়সূচি মতো সবকিছু আল্লাহর রহমতে পরিপূর্ণ হইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের খুব ভোর ৬টা বাজে ঘুম থেকে উঠতে হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে যেখানে আসলে পার্টিসিপেট করবে হচ্ছে ৪ জেলার সকল খামারিরা। ৪ জেলা বলতে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এবং গোপালগঞ্জ। আমি যাচ্ছি মাদারীপুর থেকে। তো ওইখানে যাওয়ার জন্যই আজকে সকালবেলা যেহেতু ওইখানে পার্টিসিপেট করতে হবে ওইটার একটা সময়সূচি আছে যে সময় মতো আসলে ওইখানে উপস্থিত থাকতে হবে। ওইখানে আসলে অনেক কিছুর ব্যবস্থা আছে আমাদের জন্য। অনেক কিছু সুন্দর, সুন্দর আয়োজন করা আছে, কিছু খেলার আয়োজন করা আছে, অনেক গুরুত্বপূর্ণ মিটিং আছে। যেহেতু এটা গেট টুগেদার আমরা ওইখানে ঘুরবো, ফিরবো, অনেক কিছুর ব্যাপার-স্যাপার আছে। এটা আসলে এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক মুরগিরে খাবার-দাবার দিয়ে আমরা রেডি হয়ে কিন্তু বের হয়ে গেলাম পিকনিক স্পটে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আমাদের হচ্ছে নাওডোবার যেকোনো একটা সময়সূচি আছে, ওই সময় মতো আমাদের ওইখানে উপস্থিত থাকতে হবে। আর আমি বেশি কৌতূহল এবং আগ্রহ নিয়ে যাচ্ছি। কারণ ১ম বারের মতো আমরা ৪ জেলার সকল খামারিরা এক হব। একেক খামারির আমি একেক অভিজ্ঞতা জানতে পারবো। কারণ শেখার কোনো শেষ নেই। আমি তাদেরকে অনেক প্রশ্ন করব। তাদের কাছ থেকে অনেক জানার বিষয় আছে, অনেক কিছু শেখার আছে। এখানে সিনিয়র, জুনিয়র সকল খামারিরা এক হবে। ফাইনালি আমরা নাওডোবা মোড়ে চলে আসছি। তো এখান থেকে আমাদের ভ্যান নিয়ে এখন যাইতে হবে হচ্ছে মাঝিঘাট, পদ্মা সেতুর একদম নিচে যেখান থেকে আমাদের ট্রলারে রিসিভ করা হবে। কিন্তু এইখানে যেহেতু আমরা ৪ জেলা থেকে গেছি, বিভিন্ন খামারিরাই গেছি। এক জায়গা থেকে গেলে আমরা আসলে একটা সময় মতো এক জায়গায় যেতে পারি। যেহেতু ৪ জায়গা থেকে গেছি সবার আসলে ১০ মিনিট ২০ মিনিট করে লেট হইছে। যার জন্য আমরা সময় মতো ওইখানে পৌঁছাইতে পারিনি। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই জায়গাটায় আমরা কেউ আগে পরে আসি নাই। যেহেতু আমরা মাদারীপুর, গোপালগঞ্জ এবং হচ্ছে ফরিদপুর থেকে গেছি। শরীয়তপুরের কোনো খামারি আমাদের সাথে এখানে এখন পর্যন্ত এড হয়নি। তো আমরা আসলে এলাকাবাসীর সাহায্য নিয়ে একজন মুরব্বির কাছে জিজ্ঞাসা করে আমরা চলে আসলাম। এই হচ্ছে ফাইনালি আমাদের যে ট্রলার ৯টা ৩০ এ যেটা আমাদের রিসিভ করার কথা ছিল আমাদের সবার প্রিয় ভাই জাকির ভাই, যিনি আসলে আমাদের এই গেট টুগেদার বা এত সুন্দর একটা আয়োজন করছে বা এই ফুল আয়োজকের মেইন স্পন্সর হচ্ছে আমাদের জাকির ভাই। তো আমরা যেহেতু অন্যান্য জায়গায় সময় বেশি নষ্ট করে ফেলছি, তো যার জন্য আমরা তাড়াতাড়ি ট্রলারে উঠে নিছি। কারণ এইখান থেকে আমাদের আরও সময়সূচির মতো অনেক কিছু করার আছে। কারণ এখানে এখনও শরীয়তপুরের খামারি তাদের রিসিভ করতে হবে। যেহেতু এখানে একটা পিকনিকের মতো আয়োজন করব, একটা খাবার-দাবারের ব্যবস্থা আছে, নিজেদের রান্না করতে হবে, গান বাজনার ব্যবস্থা আছে। ওই বক্স-টক্স ওইগুলো আমাদের কিন্তু নিজেদেরই করতে হবে। যেহেতু এখানে আমরা সবাই নিজেরা খামারি, আমাদের এইগুলো করে দেওয়ার মতো কিন্তু আলাদা কোনো লোক নাই। সবাই আমরা মিলেমিশে করতে হবে। তো ট্রলারে ওঠার পর সবাই আসলে ভিডিও, ছবি, ফটো তুলতে ব্যস্ত। কারণ অনেক দিন পর এরকম ফ্রেশনেস একটা মুড আসছে। কারণ হচ্ছে যেহেতু আমরা সবাই খামারি, আমরা সবাই খুব বেশি একটা সুযোগ পাই না ঘোরার জন্য। তো নাডোবা চলে আসলাম আমরা। এখান থেকে আসলে এখন আমাদের যে বক্স এইগুলো আসলে বক্স, জেনারেটর, বেস এই সবকিছু আমাদের এখন ওই পারে নিতে হবে। এই পার থেকে আসলে ওই পার নিতে হবে। আমাদের সবার প্রিয় ভাই কাদের ভাই তিনি আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে। যে যেখান থেকে পারছে, যার যেখানে মনে চাইছে নিয়ে আসছে। যেহেতু ১ম বার সবাই একত্রিত হচ্ছি, সবাই সবার খুশি মতো কোলাহল আনন্দ করতেছি। যেই মোটরসাইকেলটা আমরা উঠাইছিলাম আমাদের ফরিদপুরের একজন খামারে নিয়ে আসছিল। তো এটা আসলে ওই পারে আমরা রাখতে পারি নাই। যেহেতু এখন এই পারে আমরা শরীয়তপুর এরিয়ার ভিতরে আছি, তো এখানে পরিচিত আছে, ওইখানে আমরা ওইটা রেখে দিছি। আমাদের যেহেতু একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, যদিও ফুটবল খেলার প্যান্ট সবাইকে নিয়ে আসার কথা ছিল, তো আসলে এখানে কেউ আনে নাই। তো যার জন্য আমরা ওইখানে ট্রলার থেকে নেমে একটা দোকান থেকে ফুটবল খেলার প্যান্ট, গোসল করার পর গামছা সবকিছু সরঞ্জাম আনুষঙ্গিক যা, যা লাগে পানি-টানি যেহেতু প্রচণ্ড রোদ, কিন্তু আমরা ভাবছিলাম যে ওইখানে প্রচণ্ড রোদ হবে, আমরা ঠান্ডা পানি কিনে একদম অনেক কিছু কিনছি। যাতে কোনো প্রকার যাতে পানি বা গরমের কষ্ট না হয়। কিন্তু বিশ্বাস করেন যখন আমরা বক্স-টক্স সবকিছু নিয়ে যখন ওই পারে ওই যে চরটায় গেছি, ওই চরে যাওয়ার পর এত পরিমাণ বাতাস, মানে ওই যে ওই নারকেল গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণে বাতাস। তো ফাইনালি আমরা আমাদের পিকনিক স্পটে এসে দেখলাম যে আমাদের জন্য রান্না-বান্না করার ব্যবস্থা হইতেছে। তো এইখানে মূলত রান্নাবান্না আমাদের আগে আমরা আসার আগে এইখানে রান্নাবান্না চলতেছে। তো এইখান থেকে আমাদের এসে দেখলাম যে এক ভাই মনের সুখে গান শুরু করে দিয়েছে। আসলে গান গাওয়াটাই স্বাভাবিক। কারণ সবসময় আমরা এই যে সব জেলার খামারিরা একত্রিত হইতে পারবো না। তো এখন যেহেতু আমরা একত্রিত হইছি মনের সুখে সবাই যে যার মতো ভিডিও, ছবি, গান, বাজনা নিয়ে ব্যস্ত। আজকের এই গেট টুগেদারে আমাদের আরও ২ জন প্রিয় বড় ভাই এবং খামারি তাদের উপস্থিত থাকার কথা ছিল। একজন হচ্ছে সিয়াম মাহমুদ এবং হচ্ছে আমাদের সবার প্রিয় ভাই ফরহাদ ভাই। তারা অসুস্থ থাকার কারণে আমাদের এই গেট টুগেদারে পার্টিসিপেট করতে পারে নাই। যার জন্য আমরা এখানে ছোট একটা দোয়ার ব্যবস্থা করছি যাতে তারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। তো পরবর্তী সময়ের সাথে আমাদের যে সূচি ছিল সেখানে আমাদের জন্য একটা ফুটবল খেলার আয়োজন করা হয়। এখানে মূলত যেহেতু আমরা ৪ জেলা থেকে সকল খামারি আসছি, তো এখানে ফরিদপুর এবং হচ্ছে গোপালগঞ্জ মিলে একটা ফুটবল টিম গঠন করা হয়েছে এবং শরীয়তপুর এবং হচ্ছে মাদারীপুর মিলে একটা টিম গঠন করা হয়েছে। এই পুরো খেলাতে আসলে জয়লাভ করছে শরীয়তপুর এবং হচ্ছে মাদারীপুর, তারা ৩ গোল দিছে এবং গোপালগঞ্জ এবং হচ্ছে
ফরিদপুর মিলে তারা দিছে মাত্র ১ গোল। তো এই খেলা শেষে আমাদের এখন মানে এই খেলা শেষ করে আমাদের হচ্ছে এইখানেই পাশে একটা মসজিদ আছে যেখানে আমাদের জুম্মার নামাজ পড়ার আয়োজন করা হইছে। তো ওইখানে আমরা জুম্মার নামাজ পড়তে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে ওইখানে জুম্মার খুতবাতে ওইখানে যে ইমাম সাহেব তিনি বয়ানে বলছিল যে উনি যিনি যেখানে থাকে তার আসলে থাকার মতো একটা খাট এবং হচ্ছে ফ্যান নাই। তো পরবর্তী এই বিষয়টা শুনে আমাদের একটু খারাপ লাগলো। পরবর্তীতে আমরা যারা খামারিরা গেট টুগেদার গেছিলাম সবার সামনে আমাদের এই জিনিসটা হচ্ছে উল্লেখ করে আমাদের কামরুল ভাই। তিনি আসলে জানায় যে আমরা কিন্তু চাইলেই তাদেরকে একটা সাহায্য করতে পারি। পরবর্তীতে আমরা যে যা পারছি মোটামুটিভাবে একটা টাকা পয়সা তুলে কিন্তু ওই ইমাম সাহেবরে বা ওই মসজিদে আমরা দান করছি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের এই দানটা বা আমাদের এই যে ভালো কাজটা কবুল করুক। তো সবকিছু করতে, করতে আমাদের কিন্তু জুম্মার নামাজ শেষে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবার-টাবার রান্না করা হয়েছে। আমরা এখন খাবার খাবো। কারণ এখান থেকে পরবর্তী আমাদের আরেকটা স্পটে যাইতে হবে। যেখানে আসলে আমাদের যে যারা আমরা গেছি সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলবো। তো এখানে আমাদের খাবারের মেনু ছিল হচ্ছে ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা, খাসির গোশত এবং আরেকটা কথা হচ্ছে আমরা যেই মসজিদে নামাজ পড়ছিলাম ওই মসজিদের ইমাম সাহেবেরও কিন্তু আমরা এখানে দাওয়াত দিয়ে আসছিলাম। যেহেতু আমরা এখানে ২০ জন লোক খাবো এবং একজন লোকরে খাওয়ালে আসলে আমাদের খাবার কমবে না বা আমাদের কিন্তু গায়েও বাঁধবে না। খাবার-দাবার শেষ করে আমরা কিন্তু এখন বাড়ি ফেরার সময় হয়ে গেছে। কারণ আমাদের সময়সূচি মতো সবকিছু আল্লাহর রহমতে পরিপূর্ণ হইছে। কোনো অভিযোগ হয় নাই বা কোনো সমস্যা হয় নাই। সবকিছু একদম A to Z সম্পূর্ণভাবে কমপ্লিট হইছে। তো এখন আমরা যা নিয়ে আসছিলাম সবকিছুই কিন্তু আমাদের আবার নিজ দায়িত্বে নিয়ে যাইতে হবে। এই যে পুরো চরটা দেখেন, এইখানে একটা দিন আমরা সময় কাটাইছি। এত সুন্দর জায়গা বা এত সুন্দর প্লেস এখানে আসলে আমরা কেউ আগে পরে কখনো আসিনি। আপনারা যারা ঢাকা থেকে যদি দক্ষিণবঙ্গে আসেন পদ্মা সেতুর বাম সাইডে দেখবেন যে একটা চর আছে। এই চরেই মূলত আমরা আমাদের এই গেট টুগেদার এর আয়োজনও করছিলাম। এই যে চরটা দেখছেন এখানে।